পণের জন্য অত্যাচারের শিকার এক গৃহবধূ। প্রাণ বাঁচাতে গৃহবধূর বাপের বাড়িতে আশ্রয় নেয়। শেষে পণ আদায়ে স্বামী সহ তার দলবল হামলে পড়ে শ্বশুর বাড়ির লোকজনদের উপর। বেধড়ক মারধরে রক্তাক্ত হয় গৃহবধূর বাপের বাড়ির বেশ কয়েকজন। থানায় অভিযোগ দায়ের, অভিযুক্তরা অধরা। বিগত 12 বছর পূর্বে উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন দক্ষিণ ফুলবাড়ি গ্রামের 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মন্নানের মেয়ে সুলতানা বেগমের বিয়ে হয় ইছাই লালছড়া গ্রামের বাসিন্দা জিয়াউর রহমানের সাথে। সম্পূর্ণ ধর্মীয় রীতিরেওয়াজ মেনে সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহ হয়। অভিযোগ, বিয়ের কয়েক মাস ভালোভাবে কাটলেও এরপর থেকেই বাপের বাড়ি থেকে 1 লক্ষ টাকা এনে দেওয়ার জন্য সুলতানার উপর অমানবিক অত্যাচার শুরু হয়। তখন হতদরিদ্র সুলতানার বাপের বাড়ি থেকে অক্ষমতা প্রকাশ করলে অত্যাচারের মাত্রা আরও বৃদ্ধি পায়। এ নিয়ে বহুবার সালিশি সভা সহ থানায় মামলা করালেও সুলতানার উপর অত্যাচার বন্ধ করেনি তার স্বামী সহ তার শ্বশুর বাড়ির লোকজন। এভাবেই তাদের দাম্পত্য জীবনের 12টি বছর অতিক্রান্ত হলেও অত্যাচারের মাত্রা বিন্দু মাত্র কমেনি বলে অভিযোগ। এরই মধ্যে 2টি সন্তানের মা হয় সুলতানা। তাছাড়া বর্তমানে সে গর্ভবতী। অভিযোগ, এই অবস্থাতেও চলে ব্যাপকভাবে মারপিট। গত 21 মার্চ শুক্রবার বিকেল নাগাদ এই পণ নিয়ে আসার বিষয়কে কেন্দ্র করে সুলতানার স্বামীর বাড়ির লোকজনেরা এসে সুলতানা সহ তার মা হেনা বেগম, বোন জামাই জাকির হোসেন সহ অন্যান্যদের বেধড়কভাবে মারপিট করে। এতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে কয়েকজন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চুরাইবাড়ি থানার পুলিশ ও দমকল কর্মীরা। সেখান থেকে গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে কদমতলা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে আহতদের উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সুলতানার স্বামীর বাড়ির লোকজন যথাক্রমে শামসুল হক, বদরুল হক, আলমাস, কামাল, কাসিম, আব্দুল ওয়াহিদ, নিজামউদ্দিন, সেলিমউদ্দিন ও আইনুল হকরা মারপিট করে বলে অভিযোগ গৃহবধূ সুলতানার। আমার শ্বশুর বাড়ি আমার জামাই আমার খুব বেশি মারছেন। আমার বাবার বাড়িতে টাকা নিয়ে দিতাম। তখন আমিও কইছি আমার বাবার বাড়িও খাইতে পারে না, আমি কইতে তোমার টাকা নিয়ে দিতাম। শুক্রবারে তো গেছি তাকিয়া, শুক্রবারে আবার তারা বাড়িতে আইছে। আইয়া আমার মারে মারিয়া দা লম্বা দা লইয়া আইছে, লম্বা দা সাফল ডেগা সব থানায় তো ইয়া নিছেন। আইয়া আমার মারে বাড়ি মারিয়া দাহার করে দি বাড়ি মারিয়া আস্তা ইয়া বাঙ্গিয়া জুড়ে করিয়া। বর্তমানে আমরা ধর্মনগর হসপিটাল, রুবেল, জুবেল আরো বিভিন্ন মানুষ আছে, তারা 15-20 জন। আমরা এই সাইটের মাঝে শুধু আমরা একলার, তারা আত্মীয় বড়, সব তারা আমরা নাই, টাকা পয়সা নাই করি দেখে তারা আমরা বাড়িতে বারবার অসহায় মানুষ দেখে তারা বারবার আমরা বাড়িতে অত্যাচার করে। এই মারামারির সময় আমরা পুলিশ চুরাইবাড়ি পুলিশ গেছে গিয়ে আমরা দেখছি এখানে আমরা অ্যাম্বুলেন্স অজ্ঞান অবস্থায় উঠার আমার মারে আমিও লগে। বেধড়ক মারধরের ফলে সুলতানার মার হাতের হাড় ভেঙে যায় এবং তার বোন জামাইকেও লোহার রড ও দা দিয়ে আঘাত করলে সেও গুরুতর আহত হয়। সঙ্গে গর্ভবতী সুলতানাকেও নির্মমভাবে মারপিট করে। আহত জাকির হোসেনের বাড়ি অসমের কাঁঠালতলিতে। সে বেড়ানোর উদ্দেশ্যে তার শ্বশুর বাড়িতে এসে মারপিটের শিকার হয়। মানে মুই মসজিদের ওদিকে দাঁড়াইয়া আমি ফোন মাতার, আর তারা একজন আটটা দৌড় তুলি আইসা লাঠি এগুলো রাস্তার মুখ। আমি লাঠি ওটার দৌড়িয়া পাইছি কি তো হয়েছে বাড়ি পাইছি, তার লাগে লাঠি লিয়ে দৌড়াইয়া আমাও কইতে সময় আমার পুকুর মাঝে লাত মারে দিচ্ছে। লাত মারতে সময় আলমাস, বদরুল, শমসুল তারা আইসন লালটি রড লইয়া আইয়াও তো মরে জন্য মারছেন এত ডান্ডা। আর ছুটির মাঝে আরে একটা আমার ছুটির বদরুলে আর আলমাস, তাজেল আর সেলিম তারা মারছেন, মারধর করছেন। তখন আমার হলি বাড়াইয়া দৌড়াইয়া আইসন, আওয়ার পরে দাঁড় গড়ি দিয়ে মারছে এত ডান্ডা, মারতে সময়ও ফালাই দিছে। তখন চিল্লা চিৎকার লাগছে, তারা মানুষ 15-16 জন মানুষ আইসন। তখন আমারে মানে পাথর দিয়া ইট দিয়া বাদে তারা আদলা দিয়া ইটানি লাগাইছে, মারা লাগাইছে। অভিযোগ, সুলতানার স্বামীর বাড়ির লোকজন যথাক্রমে শামসুল হক, বদরুল হক, আলমাস, কামাল, কাসিম, আব্দুল ওয়াহিদ, নিজামউদ্দিন, সেলিমউদ্দিন ও আইনুল হক চরমভাবে তারা মারপিট করে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে চুরাইবাড়ি ও কদমতলা থানায়। এর পূর্বেও বহুবার মানসিক অত্যাচার সহ মারধর, এমনকি প্রাণে মারার হুমকিও দেয় অভিযুক্তরা বলে জানায় গৃহবধূ সুলতানা। এতে নিরীহ অত্যাচারিত পরিবার প্রশাসনের দ্বারস্থ হয়েও সুবিচার পাচ্ছে না বলে অভিযোগ নির্যাতিত পরিবারের। কার্যত সুলতানার পরিবারের পণের খায় মেটাতে না পারায় শ্বশুরবাড়িতে সীমাহীন অত্যাচার শিকার গৃহবধূ সুলতানা। এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন এই নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।